এটা ছিল আমার আরো একটা সেহরি খাওয়ার ভিডিও। আজকের সেহরিতে প্রথমে ছিল গরম ভাত, সাথে আলু দিয়ে রান্না করা গরুর মাংসের পাতলা ঝোল। মাংসের এই পাতলা ঝোলটা আমার ভীষণ পছন্দ। আর এটা ছিল সিনার মাংস। আমি 3 পিস মাংস, 1 টুকরো আলু আর অনেকটা ঝোল নিয়ে নিলাম। এই মাংসটা আমাদের বাড়িতে একদমই কম মশলাতে রান্না হয়, তবে এটা খেতে ভীষণ টেস্টি। মাংসের আলু আমার কতটা পছন্দ সেটা হয়তো তোমরা অনেকেই জানো। যারা আমার অডিয়েন্স তারা অনেকেই জানে। যাই হোক, আজকের গরু মাংসটা দেখো কত সুন্দর কুক হয়েছে। আর এরকম সলিড মাংসের সাথে যখন একটু করে চর্বি থাকে সেটা খেতে আরো বেশি মজা। যাই হোক, মাংস দিয়ে খাওয়া শেষ করলাম। এরপর ছিল লাউ চিংড়ি, যেটা ধনিয়া পাতা দিয়ে রান্না। নদীর ছোট ছোট গুড়া চিংড়ি দিয়ে এই লাউয়ের তরকারিটা রান্না করেছি। আমি তরকারিতে থাকা কাঁচামরিচটাকে এভাবে ভেঙে নিলাম আর তরকারির লাউগুলোকে এভাবে ম্যাশ করে ভাতের সাথে মাখিয়ে নিব। সেহরিতে এরকম মজার লাউ তরকারি হলে, তাও আবার এরকম চিংড়ি মাছ দিয়ে রান্না করা, তাহলে তো সারাদিন মন প্রাণ সবকিছু ঠান্ডা থাকে। লাউ চিংড়ি দিয়ে খাওয়া শেষ করলাম। এরপর পাতে আরেকটু ভাত নিয়ে নিলাম, কারণ আরো স্পেশাল তরকারি বাকি আছে আর এটা আমার ভীষণ ফেভারিট। এটা হলো টমেটোর টক রান্না। ইলিশ মাছের কানকো দিয়ে রান্না হয়েছিল আর এই টক ঝোলটা খেতে এত মজা হয়। একদম গরম গরম টক ঝোল নিয়ে নিলাম ভাতের সাথে। আর দেখো কালারটা কি পরিমাণ সুন্দর ছিল। এই তরকারিটা আমাদের বাড়িতে ছোট মাছ আর নয়তো ইলিশ মাছের কানকো দিয়ে রান্না হয়। যাই হোক, টক ঝোল নিয়ে ভাতটাকে খুব সুন্দর করে মাখিয়ে নিলাম। মাশাআল্লাহ, বরাবর মতো আজকের টক ঝোলটা অনেক মজা ছিল। তো টমেটোর টক ঝোল দিয়ে খাওয়া শেষ করে লাস্ট পাতে আমি দুধ ভাত খেয়ে। এটাই ছিল আমার আজকের সেহরি খাওয়ার ভিডিও। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।